ইজতেমায় যাবে, আমার কাছে দোয়া চাইছে। আমি বললাম ভালো, যাও, আল্লাহর হাওলা। কথা প্রসঙ্গে সে নিজের থেকেই বলতেছে আমরা কি করব, অনেক টাকা খরচ করে তো মক্কা মদিনায় যাইতে পারবো না, আমাদের গরিবের হজ ইজতেমা। আমার এই বিষয়টা শোনার সাথে সাথে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। কি বলে গরিবের হজ বাংলাদেশের ঢাকার টঙ্গীর ময়দানে? এটা আবার কেমনে হয়? লোকটা ছিল একদম সাধারণ একজন ব্যবসায়ী মানুষ, সাধারণ মানুষ। আমি তাকে বললাম, ভাই গরিবের হজ টঙ্গীর ইজতেমা, এটা তোমাকে কে বলল? সে জবাব দিল যে একজন হুজুর এই যে ইজতেমার কাফেলা তিনি তৈরি করতেছেন, কাফেলায় নাম লেখানোর সময় আমাদেরকে বুঝাইছেন এটা, যে আমরা গরিব মানুষ যারা, আমরা তো মক্কা মদিনায় যাইতে পারবো না, সুতরাং আমাদের গরিবের হজ হয়ে যাবে এই যে টঙ্গীর ইজতেমার ময়দানে গেলে। হাজিরিনে কেরাম, এই যে হজ সম্পর্কে আমাদের মধ্যে বিভ্রান্তি, এই বিভ্রান্তিগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কাবা শরীফ এক জায়গায়, সেটা আল মাক্কাতুল মুকাররমায়, আল্লাহর ঘর কাবা শরীফ। কাবা শরীফ যেখানে হজ সেখানে, কাবা শরীফ যেখানে নাই সেখানে হজ হইতে পারে না। এবং কাবা শরীফের বিকল্প অন্য কোনো জায়গায় কেউ যদি হজের কথা বলে, তাহলে ওই লোক আর আব্রাহা নাম শুনি নাই? সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আব্রাহা বাদশার যে কাহিনী বর্ণনা করেছেন, এই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন, সেই আব্রাহা কাবা শরীফের বিকল্প একটা তৈরি করেছিল ইয়ামানে সানায়, এবং মানুষকে আহ্বান করেছিল সেইখানে হজ করতে যাওয়ার জন্যে। এই কুখ্যাত আব্রাহা যেভাবে মক্কার পরিবর্তে সানাকে হজের জায়গা হিসেবে ঘোষণা দিয়েছিল, এখন যদি পৃথিবীতে মক্কার কাবা শরীফ যেখানে, এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় কেউ হজের জায়গা হিসেবে ঘোষণা দেন, তাহলে ওই লোক আর আব্রাহা এর মধ্যে তফাৎ তো আর কিছুই নেই, তফাৎ কিছুই নেই। সুতরাং গরিবের হজ আর ধনীর হজ, এই যে হজের ক্লাসিফিকেশন, এটা সম্পূর্ণরূপে কোরআনে কারীম বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী একটা কথা। আমরা যেন এই কথা কখনো উচ্চারণ না করি। গরিবের হজ, গরিব মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দেন নাই। আপনি কেন গরিবের হজ বলতেছেন? গরিবের উপর তো কোনো হজই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, কাবা শরীফ যাওয়া এবং আসার খরচ সংকলন করা যাদের পক্ষে সম্ভব, পরিবার পরিজনের ভরণ পোষণ দিয়ে যাওয়া যাদের পক্ষে সম্ভব, সেইখানে অবস্থান করা, এই খরচ সংকলন যাদের উপর সম্ভব, যাদের রাস্তা নিরাপদ, শারীরিক সুস্থতা আছে, তাদের উপর হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবানদের উপর হজ ফরজ করে দিলেন, আর আমরা বলতেছি গরিবের হজ। আরে বাবা, গরিব তুমি হজ পাইলা কই? আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার নামে কোনো হজ বরাদ্দ করেন নাই। হ্যাঁ, কোনো সময় যদি গরিব মানুষের কোনো না কোনো ভাবে সামর্থ্য চলে আসে, এমনও হইতে পারে যে অন্য কোনো মানুষ তাকে হজের খরচ দিয়ে দিয়েছে। একজন গরিব মানুষ অন্য আরেকজন ধনী মানুষ গরিব লোকটাকে হজের খরচ দিয়ে দিয়েছে, তখন তো তার উপর তার কাছে সামর্থ্য চলে এসেছে, তখন তো তিনি আর গরিব থাকেন নাই, তখন তিনি আর গরিব থাকেন নাই। সুতরাং এই যে ছোট হজ, বড় হজ, গরিবের হজ, ধনীর হজ, হজের এই যে ক্লাসিফিকেশন, এগুলো আমাদের মন গড়া। কোরআন হাদিস ওভারটেক করে আমরা যেন এই ধরনের শব্দগুলো উচ্চারণ না করি। এটা বুঝার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন, আমিন।